নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে করেছি ডালিয়ার পোলাও। আমরা উপোস পারের দিনে ডালিয়ার খিচুড়ি তো প্রায় খেয়ে থাকি। এইভাবে একবার ডালিয়ার পোলাও বানাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 250 গ্রাম ডালিয়া নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা একটা স্ট্রেনারে জল ঝরতে দিয়েছি। বেশ কিছুক্ষণ জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। অন্যদিকে আলু, গাজর, কাজু, কিশমিশ আমি নিয়েছি। এবার এই ডালিয়াটার মধ্যে একটুখানি আদা কুচি দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। সেটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়াইয়ে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর 2 চামচ আমি এখানে ঘরে তৈরি করা ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না তো ঘি দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা পুরোটা সাদা তেল দিয়েও বানাতে পারেন, অসুবিধা নেই। যাদের ঘি খেতে অসুবিধা আছে দিতে পারেন সাদা তেল। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। দারচিনি, লবঙ্গ, এলাচ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা কয়েক সেকেন্ড একটুখানি ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে 3টে তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কিশমিশ ধুয়ে রেখেছিলাম, কিশমিশটা দিয়ে দিলাম, আর কাজু বাদাম দিয়ে দিলাম। এগুলো হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব। রং ধরার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এবার আমি এর মধ্যে যে গাজর আর আলুটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এবার আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ করবেন সেই আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন। এবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে ওই ডালিয়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আঁচটা একদমই সিমে করে দিয়েছি। এবারে বেশ উল্টো পাল্টা করে একটুখানি আমি ভেজে নেব। আগে পুরোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বেশ নাড়াচাড়া করে আমি এটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়ে দিলাম, আর একটা পাত্রে আমি যে পরিমাণ ডালিয়া নিয়েছি সেই পরিমাণ জল আমি হালকা গরম করে নিচ্ছি। দেখুন 250 গ্রাম ডালিয়া দিয়েছিলাম, জলও আমি 250 ml মতো দিয়ে দিলাম। সেটা হালকা গরম করে রেখেছিলাম, ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এই পোলাওটা সাদা করব, তাই আমি এর মধ্যে কোনো হলুদ বা কালারের ব্যবহার করলাম না। আপনারা যদি হলুদ বা কোনো ফুড কালার দিতে চান দিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে দিলাম।
ওই লো ফ্লেমেই রান্নাটা হবে। এখানে একটা ফুটোটার মধ্যে আমি একটা লবঙ্গ গুজে দিচ্ছি, তাহলে ভাপটা বেরোবে না। এইভাবে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। খুলে নিয়ে আমি এখানে 6 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, তবে পোলাও তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। 6 চামচ দিলে মোটামুটি বেশ ভালোই মিষ্টি হয়ে যায় এই পরিমাণ ডালিয়ার মধ্যে। এবার ভালোভাবে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি একদমই লো ফ্লেমে করব। ফ্লেম কিন্তু একদমই বাড়াবেন না। আবার আমি এটা ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব, এই চিনিটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। 1 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। এবার আমি আবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি। বাস, পোলাও আমাদের রেডি। এটা গরম আছে তাই কিন্তু এরকম একটু দলা পাকানো মতো লাগছে। এটা যখনই একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যায়। আমি গরম গরমই পরিবেশন করছি তাই একটু দলা পাকানো মতো হয়ে আছে, কিন্তু ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার করবেন। ধন্যবাদ।